আসসালামু আলাইকুম। একই কবরস্থানে একই কবরে 10 থেকে 15 জন কবর হয়ে গেছে অলরেডি আমাদের এই কবরস্থানে। এই কবরস্থানটা হলো আমাদের এই অর্থ এরিয়ার জন্য একটা সরকারিভাবে নির্ধারিত একটা কবরস্থান। আপনারা দেখতেছেন ওই যে একটা পুকুর, এই পুকুরের পাড়েই এই কবরস্থানটা। অথচ এই কবরস্থানে একই জায়গায় 10 থেকে 15 জনের কবর দেওয়া হয়েছে। একটা কবর খুঁজলে অন্য আরেকজনের কঙ্কাল পাওয়া যায়। ধনী গরিব সবার কবর এই জায়গায়। এই কবরস্থানে এমনও লোক আছে যে এই এলাকায় জায়গা জমিন দন দৌলত বাড়ি ঘর তার কোনো শেষ নেই, অথচ সে তার কবরের জন্য একটু জায়গা রেখে যেতে পারে না। যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গায় বাড়ি ঘর বড় বড় প্রাসাদ তৈরি করে গেছে, ছেলেমেয়েদেরকে দিয়ে গেছে। আজকে ছেলেমেয়েরা কোনো খোঁজখবর নিচ্ছে না। আমি এই নিয়ে আজকে 2 দিন এই কবরস্থানে আসছি। আচ্ছা, কোনো একটা লোককে আমি দেখলাম না এই কবরস্থানে এসে তার বাবা মার জন্য বা তার ছেলে সন্তানের জন্য দোয়া করার জন্য। কী রে ভাই, কী লাভ এই টাকা পয়সা ধন দৌলত রেখে যাওয়া? কোনো লাভ নাই, এখনও সময় আছে। কোনো অহংকারী নয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।